হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ অফ ফ্যান্সি লাইফস্টাইল। এর আগের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মানালি থেকে অটল টানেল হয়ে শিশু আসার অভিজ্ঞতা। আর সেখানে গিয়ে সাডেনলি স্নোফল পেয়ে আমরা ভীষণ আনন্দ করেছিলাম, সবই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই ভ্লগে তোমাদের দেখাবো সকালবেলা শিশুতে আমরা কী কী অ্যাক্টিভিটিস করলাম, ব্রেকফাস্ট কোথায় করেছি, আর শিশু থেকে আজকে আমরা যাব কাসলের উদ্দেশ্যে। তো পুরো রোড ট্রিপটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি তোমার আর ব্লগটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আমরা এখন এসেছি লাহোরে ব্রেকফাস্ট করতে। না ঠিক আছে ঠিক আছে, এটা হচ্ছে ওল্ড লাহোর বিল্ডিং এ, লাহোরের পুরোনো বিল্ডিং, সেটা ব্রেকফাস্ট রুম, ডাইনিং রুম। ডাইনিং রুম থেকে লাহোরে জাস্ট ভিউটা দেখো, দারুণ। এই দিয়ে আমাদের ব্রেকফাস্ট, এটা স্যান্ডউইচ, সেটাও স্যান্ডউইচ, দুটো স্যান্ডউইচ আর দাও। ওকের বন্ধু আবার চলে এসেছে, আমরা জাস্ট ব্রেকফাস্ট করে এলাম, তোমাদের দেখালাম। ভালো আছিস? তো এখন আমরা হোটেলে ফিরছি, চেক আউট করবো এখন। তো ফাইনালি সব পেমেন্ট ডান, পেমেন্ট করে এখন আমরা ওয়েট করছি, গাড়ি এখনো আসেনি। ওভারঅল এক্সপিরিয়েন্স তো তোমাদের সাথে শেয়ার করলামই, দারুণ এক্সপিরিয়েন্স। মানে এই একটা দিন যে থাকলাম, পুরো একদিনও নয়, ফিউ আওয়ার্স। তো ইট ওয়াজ রিয়েলি গুড, খুব ভালো এক্সপিরিয়েন্স। এখন আমরা যাবো হচ্ছে মানালি থেকে আমাদের যে রেগুলার কার ড্রাইভার আছে মানি গাড়ি করে যাবো কাসল। আমরা এখন এসেছি পিএলএম ধারার ইন হাউস গিফট শপে। এখানকার কালেকশন কিন্তু বিরাট, আর প্রাইস ভীষণ রিজনেবল। এইটা তো প্রথমেই বাদ, এটা ভালো, এটা ভালো, এটা তাহলে ও নিচ্ছে, তাহলে এটা কত রে? ये वाला और ये टू स्टॉक। কার জন্য? তোমার জন্য। চলো আমরা রেডি, গাড়ি লোড হয়ে গেছে, এখন বেরোবো। এখন সময় হলো 12:30। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য মানালির উদ্দেশ্যে। সেই সেম রুট ধরে অটল টানেল হয়ে যাব সোলাং ভ্যালি, তারপর সেখান থেকে যাব মানালি। আর এখন দেখতে পাচ্ছ ওয়েদার একদম খটখটে শুকনো আর দারুণ রোদ উঠেছে। এখানে কিন্তু একটা রিস্ক থেকেই যায়, যে ব্ল্যাক আইসের কথা আমরা শুনেছি, সেই ব্ল্যাক আইস এই সময় কিন্তু সবচেয়ে বেশি তৈরি হয়। আমাদের 4x4 এখানে ড্রপ করে দিল, আর আমরা এখন এই স্মুথে করে যাবো আমাদের হোটেল অবধি। তো পার্ট অফ প্ল্যান ছিল না, ঠিক আছে। তো আমরা ফিরে এসেছি আবার সেই হিমালয়ান অরামে। আজকে প্রচুর রোদ, প্রচুর, মানে যে ওয়েদার দেখে গেছিলাম এদিকে পুরোটা বরফ ছিল, একদম সাদা, তোমায় দেখিয়েছিলাম। আজকে পুরো একদম খটখটে রোদ। ওটা তো বরফ পড়ে না কেন? সত্যি তো, তুই আগে বল লাগিয়ে নিচে ওটা, আর একদম অনেক কাছে গাছগুলো সাইজ দেখ, আর এখানে গাছগুলো সাইজ দেখ। আমরা ভুল করে এখানে চলে এসেছি। ওইটাতে পড়েছে, দেখো ওইটাতে পড়েছে। না ওই উপরে দূরে, আরে এগুলো গতকাল পুরো সাদা ছিল। যাক, এবারে ট্রিপের শেষবারের মতো গরমে এলাম। এখানকার সেই আপেল বাগান যেটা তোমাদের দেখিয়েছিলাম পরশু, আর এবার দেখে নাও, হালকা হালকা হাওয়া দিচ্ছে। অনেক ভালো ভালো মেমোরিজ নিয়ে যাচ্ছি এখান থেকে। একটু ভেতরে খারাপই লাগছে, অস্বীকার করবো না। তো টাটা হোটেলের স্টাফদের সব বাই বলে এলাম, ওদের সাথে বেশ দুদিন ধরে ভালো একটা বন্ডিং হয়ে গেছিলো। তো এখন আমরা যাচ্ছি কাসল, তো সেখানকার জার্নিও শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে দেখো ব্লগটা। पता नहीं हम जा सकते। उस दिन इतना रोए ना, बारिश हुआ था, एकदम मूड ऑफ हो गया, एकदम बहुत बढ़िया। मुझे बोल रहा था इनोवा अगर प्रोवाइड आ जाता अच्छा, चेन लगा के भी जाओ ना, पर जाने नहीं देते हैं ना वो। सो चेन लगा के भी जाऊँ मैं।
অ্যাপেলের টকটকি। আমরা এখন এসেছি ফ্রুটস মার্কেটে। দেখবে না কত রকম আপেল, গ্রিন অ্যাপেল, তো আমরা এসেছি এখানে অ্যাপেল মার্কেটে। অ্যাপেল জুস, অ্যাপেলের জ্যাম সব পাওয়া যায়। অ্যাপেলের নন অ্যালকোহলিক বিয়ার, পার্বতী ফুড। এটা একটু বড় জায়গায় দেখি। বলো বলো ये गोल्डन एप्पल बोलते हैं सर। गोल्डन एप्पल, यस येलो एप्पल। हाँ सुने तो थे। গোল্ডেন অ্যাপেল ট্রাই করলাম। বেশ কিছু দোকান ঘুরে ফাইনালি এই দিদির দোকানে আমরা এলাম। আর দিদির কথা অনুযায়ী এখানে রেড অ্যাপেলের দাম 100 থেকে 150 টাকা, আর গোল্ডেন অ্যাপেলের দাম 100 থেকে 200 টাকা। একটু পুরনো হলে 100 টাকার, ফ্রেশ হলে 150 থেকে 200 টাকা। একটু বার্গেন করলে 200 টাকা কিলো আপেলটা তোমরা 150 টাকায় পেতে পারো। আমরা 2 কিলো গোল্ডেন অ্যাপেল কিনেছিলাম। দু কেজি গোল্ডেন অ্যাপেল কিনে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ভীষণ খিদে পেয়েছে, কোথায় দাঁড়িয়ে লাঞ্চ করবো ভাবছি। আর গোল্ডেন অ্যাপেল কিন্তু ব্যাপক জুসি, তোমরা এলে অবশ্যই কিনো এখান থেকে। তো এখন এসেছি দেবভূমি বলে একটা রেস্টুরেন্টে, এখান থেকে এটা। এখানে লাঞ্চ তো এখন সময় নেই, এখন বাজে প্রায় 4:15। তো দেখি ভেতরে গিয়ে কী পাওয়া যায়। হ্যাঁ বাইরেই চলো, রোদ পোহাই। তোমাদের অ্যালপাইনের মতো এখানেই বুঝতে পারো কোথায় বলো। বাইরে বসবে উপরে গিয়ে অনেক উঁচু তো, দেখ উপরে কোথায়। এই তো বাইরেই বসি, খাবার অর্ডার নেবে। এই তো ওয়েটারটা বসে আছে। হালকা রোদ আছে। ওপেন রেস্টুরেন্ট, পাশে সামনে রাফটিং করা হচ্ছে, রিভার রাফটিং। বস বস, ভালো লাগবে খাওয়া খেতে খেতে। একটু সামনে বসে, নদীর সামনে। কার ঠান্ডা লাগবে? শরীরটা বসে করে খাই। बॉटल लगभग? हाँ छोड़ दीजिए, गर्म पानी लिखा भी দেখো মেনু। टूटी फूटी মোমো খাবে? ভীষণ সুন্দর এই রেস্টুরেন্টের নাম তোমাদের বললাম, এর নাম হচ্ছে দেবধাম রেস্টুরেন্ট। আর এই যে নদীটি তোমরা দেখতে পাচ্ছ, এই নদীটার নাম হচ্ছে বিয়াস বা বিপাশা নদী। এই নদীটি কাসলে প্রবেশ করে নাম হয়েছে পার্বতী রিভার, আর তার আশেপাশে ভ্যালিটিকে বলা হয় পার্বতী ভ্যালি। তো যতগুলো কাসলে হোটেল রয়েছে সব পার্বতী ভ্যালির ওপর অবস্থিত। होता है गेस बट अब व्हाइट सॉस ही कर वाइट सॉस करो, व्हाइट सॉस। राड़ा चिकन फुल वन मैम। हाँ আমরা এখন বসে আছি এখানে দেবভূমি রেস্টুরেন্টে। কাসল যাওয়ার পথে পড়েছিল এই রেস্টুরেন্টটা, আমরা আগেও দেখেছিলাম মানালি যাওয়ার পথে। তো ভীষণ সুন্দর, পেছন দিকে এই নদী। তো ওপেন রেস্টুরেন্ট দেখালাম তোমাদের, ভীষণ সুন্দর ভাইব। আমরা খাবার অর্ডার করেছি, দেখাচ্ছি। বিরিয়ানিটা দেখে খেতে ইচ্ছা করছে। বিরিয়ানি দেখো না, ভালো দেখতে, ভালো লাগছে। হ্যাঁ, স্পাইসি বেশ। ম্যাগি মশলা দিয়ে বানিয়েছে, দেখ না। ভালো লাগছে কি? হ্যাঁ ম্যাগি মশলাই দিয়েছে সিওর সিওর। খাবো এক চামচ, টেস্ট করে দেখবো, টেস্ট না করলে। এই তোমার নাম কি? পেট ভরে খাবার খেয়ে এখন বেরোবো এখান থেকে। 1 ঘন্টা আমাদের অ্যালপাইন গেস্ট হাউস কাসল। এই যে ভাই উইদাউট সুগার কি খেয়ে যাচ্ছে প্রথম ট্যুরের প্রথম থেকেই। আচ্ছা ভালো না সকালে তো এবার? তোমাকে তো সবচেয়ে একই রকমই লাগে। সকালে কি না কি ব্রেকফাস্ট করলাম, 16 টাকা বিল হয়ে গেল। এখানে এত কিছু খেলাম, 18 টাকা মতো বিল হচ্ছে। খাওয়া যায়? কারণটা কি? আমি লিংক দিয়ে দেবো। কারণটা কি? কারণটা কি? কারণটা কারণ কিছু নেই, কারণ হচ্ছে এই ব্যক্তি, এই যে হ্যাঁ। এই যে কিসের? চলো ভিডিও করবো বলে নিয়ে গেছিলাম। চা খাচ্ছে।
কুল্লু থেকে কাসল যাওয়ার এই রাস্তাটি ভীষণ সুন্দর, মানে আমরা এত উপভোগ করছিলাম এখানকার সিনিক বিউটি কি বলবো। তো তোমাদের জন্য আমি চেষ্টা করেছি যতটা রেকর্ড করা যায়, তো তোমরা আমাদের সাথে উপভোগ করো কাসল যাওয়ার এই জার্নিটি। কি লাগছে দেখো না, সূর্যের আলো পড়ছে দেখো এটা তো এটাই মানে কাশ্মীরে যখন সানসেটটা হয় তখন ওই সূর্যের অরেঞ্জ আলোটা পড়ে না, ওটা কুল্লুর দেবধাম রেস্টুরেন্ট থেকে আমাদের অ্যালপাইন গেস্ট হাউস কাসল অব্দি ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার। রাস্তার কোয়ালিটি ওভারঅল ভালো হলেও মাঝে মাঝে এরকম ভাঙাচোরা রাস্তাও দেখা যায়, যার উপর দিয়ে ছোটো ছোটো ঝর্ণা বয়ে চলেছে। কিন্তু ওভারঅল জার্নি ভীষণ থ্রিলিং, ভীষণ অ্যাডভেঞ্চারাস, আমরা তো দারুণ এনজয় করেছি। এই যে সামনে পুলিশ চৌকি বা সিগন্যালটা দেখা যাচ্ছে, এখান থেকে অ্যাকচুয়াল কাসলের ট্যুরিস্ট স্পট শুরু হয়, মানে যত রকম হোটেল, হস্টেলস, রিসর্টস এখানেই অবস্থিত। এখানেই বিক্রি হবে এগুলো। ফাইনালি আমরা এসে পৌঁছলাম আমাদের গন্তব্য অ্যালপাইন গেস্ট হাউস কাসলে। বহুদিনের ইচ্ছে ছিল এখানে এসে থাকার, আমাদের বন্ধু বান্ধবরা অনেকেই আগে এসছে, এক বন্ধু রেকমেন্ডেশন এখানে আসা। আর এখানে সবচেয়ে ফেমাস হচ্ছে এই অফ লিমিটস কফি ক্যাফে। এখানে এলে তোমরা অবশ্যই ভিজিট করো। এই সামনের বিল্ডিংটা হচ্ছে এখানকার রিসেপশন। আর এখানে একটা কথা প্রথমেই বলে রাখি তোমাদের, এখানে কিন্তু কোনো রকম কার্ড অ্যালাউ করে না, অনলি ক্যাশ বা ইউপিআই পেমেন্ট এখানে অ্যাকসেপ্টেড। পুরো প্রপার্টিটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো, তার আগে একবার রিসেপশনটা দেখিয়ে দিই। ছোট্ট কোজি একটা রিসেপশন, আর ছোট্ট মতো বসার জায়গা করা আছে। এখানে তোমাদের চেক ইন করতে হার্ডলি 10 থেকে 15 মিনিট লাগবে। আর এই হচ্ছে মেন অ্যালপাইন গেস্ট হাউসের প্রপার্টি। আর সামনে হচ্ছে অফ লিমিটস কফি ক্যাফে, এখানকার ভীষণ ফেমাস, আমরা গুগল করে দেখতে পারো। আর এইটা হচ্ছে আমাদের বিল্ডিং, রুম নাম্বার 6 and 7। এই পোডিয়ামে উঠে এই সিঁড়ি দিয়ে উপরের দিকে গেলেই হচ্ছে আমাদের পাশাপাশি দুখানা রুম। আর এই সামনের স্পেসটা পুরোটাই এখানকার রেস্টুরেন্ট। চলো তোমাদের উপরে গিয়ে দেখাচ্ছি। স্টেপস দিয়ে ফার্স্ট ফ্লোরে। ये क्या रूम नंबर 6 है? 6 है ये, 7 वो है। अच्छा, देख लो आप, बाकी लगेज बता दो कहाँ का है। ये रूम है। আচ্ছা, তো আমরা এখন এসেছি আমাদের অ্যালপাইন গেস্ট হাউসের ওপেন ডাইনিং সেন্টারে, যারা ভীষণ সুন্দর। আর আপাতত নিয়েছি একটা ক্যাপুচিনো। এই হচ্ছে ক্যাপুচিনো, আর এই হচ্ছে জায়গাটার ভাইব, দারুণ দারুণ বগুলি। আর এখানে পার্বতী রিভার, পুরো রিভার বেডটা এখান থেকে তো চলো এবার তোমাদের একটা রুম ট্যুর দেওয়া যাক। আমাদের হচ্ছে রুম নাম্বার 7। তো ঢুকেই বাঁদিকে হচ্ছে বিরাট বড় একটা ওয়াশরুম, যেটা ওয়েল মেনটেন্ড অ্যান্ড ওয়েল ফার্নিশড। আর এখান থেকে বেরিয়ে সোজা গেলে হচ্ছে মেন রুমটা। আর রুমের সাইজ তো দেখতেই পাচ্ছ, বিরাট বড়। আর এখানে একটা কমপ্লিমেন্টারি রুম হিটার দেওয়া হয়েছে, তার সঙ্গে ইলেকট্রিক কেটেল, রিপ্লেসমেন্টসও ছিলই। এই রুমে একটা বিরাট বড় কাচের জানলা রয়েছে, যেখান থেকে পার্বতী রিভারের একটা দারুণ ভিউ পাওয়া যায়, যেটা সকালে তোমাদের দেখাবো। আর পাশাপাশি দুখানা বড় বড় সোফা, একটা কিং সাইজ বেড রয়েছে, পাশে দুখানা সাইড টেবিল রয়েছে। আর এই রুমের ভাড়া পড়েছে আমাদের 6000 রুপিস পার নাইট। এই ব্লগটা এখানেই এন্ড করলাম। আর কাসলে আমরা কী কী অ্যাক্টিভিটিস করেছি সেই ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি, সঙ্গে থেকো।